প্রিয় দর্শক, টেলিনিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বাংলাদেশ গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের যুব সংগঠন যে যুব অধিকার পরিষদ, সেই যুব অধিকার পরিষদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে আজকে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদযাপন হচ্ছে। আমরা দেখছি যে যুব অধিকার পরিষদের নেতারা কিন্তু এখন কেক কাটছেন। সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত। যুব অধিকার পরিষদের নেতারা তারা সম্মিলিত হয়ে এখন তারা কেক কাটার মধ্য দিয়ে তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। আমরা দেখছি যে যুব অধিকার পরিষদের যে নেতারা রয়েছেন তারা এই লালমনিরহাটে তাদের দলের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। আলোচনা শেষে তারা কেক কাটবেন। আমরা দেখছি যে সেই যুব অধিকার পরিষদের লালমনিরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, পেশাজীবী পরিষদ সহ যে গণ অধিকার পরিষদের যে নেতারা আছেন সবাই মিলে তারা আজকে কেক কাটবেন। দেখছেন যে যুব অধিকার পরিষদের নেতারা কেক কাটার মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো। আপনার সেই দৃশ্য দেখছেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল ইসলাম নূরের প্রতিষ্ঠিত গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদ, এই যুব অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখায় তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো। যে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, পেশাজীবী পরিষদ সহ পেশাজীবী অধিকার পরিষদ সহ তাদের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা মিলিত হয়েছে। সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবে কিন্তু এই গণ অধিকার পরিষদের একটি ব্যাপক ভূমিকা ছিল, যার কথা না বললেই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম নূর, তিনি কিন্তু প্রথম সারিতে ছিলেন এবং এই আন্দোলন সংগ্রামে তিনি অনেক মামলা শিকার হয়েছে, জেল পর্যন্ত খেটেছেন। তিনি কিন্তু সর্বপ্রথম এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন 2018 সালে, যেটি তিনি আজকে যে বিপ্লব, সেই বিপ্লবের বীজ কিন্তু তিনি 2018 সালে রোপণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, যা আজকে 2024 সালে সফলতা পায়। তার প্রতিষ্ঠিত সংগঠনের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটে ব্যাপক উদযাপনের কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো। কিছুক্ষণ আগে কেক কেটে এই কর্মসূচির উদ্বোধন করলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।